আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি জীবনে কোনোদিন মেট্রো রেলে না উঠে থাকেন তাহলে অবশ্যই সুযোগ হলে একবার উঠবেন এবং কি এই যাত্রাটা আপনার জীবনে সবসময় মনে রাখবে। এত সুন্দর এবং এত আধুনিকতার ছোঁয়া আমার মনে হয় না অন্য কোনো যাত্রাতে আছে। তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, অবশ্যই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান, তানভীর ব্লগ থেকে বলছি। আজকে আপনার মাঝে খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি। মেট্রো রেলে আপনি নতুন হলে কিভাবে কোথায় যাবেন বা কিভাবে টিকিট কাটবেন এবং কিভাবে কোথা থেকে ট্রেনে উঠবেন, এই সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। এই যে দেখতেছেন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি। তো উপরে উঠে এই যে প্রথম ঢুকতে আসলে হাতের বাম পাশে দেখলাম যে টিকিটের জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তো এখানে হচ্ছে দুই রকমভাবে আপনি টিকিট কাটতে পারবেন। আসলে যারা ডিজিটালভাবে যারা টিকিট কাটতে পারে তাদের জন্য একটা সিরিয়াল আছে, আর যারা ওইরকম ডিজিটালভাবে টিকিট কাটতে পারে না তাদের জন্য ম্যানুয়ালিও তারা এরকম ব্যবস্থা রাখছে। তো এই যে দেখতেছেন এটা একটা মেশিন, খুবই কম্পিউটারাইজড একটা মেশিন, ডিজিটাল মেশিন। তো এখানে আপনি ম্যানুয়ালি আপনি যদি টুকটাক জিনিস জানা থাকে তাহলে আপনি অবশ্যই এখানে কাটতে পারবেন। আর এখানে দেখলাম যে আরেকটা জিনিস, ভাই এবং আপুরা ভলেন্টিয়ার হিসেবে এখানে দায়িত্ব পালন করতেছিল। তারা বারবার দেখাই দিতেছিল যে কিভাবে আমরা কোন স্টেশন থেকে কোথায় কিভাবে কত টাকা ভাড়া কি আসে বিষয়ে কোন স্টেশন যাব, এখানে সব কিছু উনি খুব সহজেই আমাদের বুঝিয়ে দিচ্ছিল। তো এই যে দেখতেছেন এখন আমরা টিকিট কাটবো। তো আসলে এখানে দুইটা রয়েছে, একটা দিয়ে আমরা টাকা দিব, টাকা দেওয়ার পরে আমরা নির্দিষ্ট ডেস্টিনেশন সিলেক্ট করলে এখান থেকে ওই টিকিটটা বের হয়ে যাবে। তো এই যে আমি টাকাও প্রবেশ করে দিয়েছি। এই যে আমার ডেস্টিনেশন ওকে হওয়ার পরে এই যে দেখতেছেন যে টিকিটটা বের হয়ে গেছে। তো এই টিকিটটা হচ্ছে একটা ওয়ান টাইম কার্ডের মতো, যে আমরা একবারই ব্যবহার করব। এই যে আমরা যেহেতু এই যে টিকিট কাটছি তো এই টিকিটটা বের হয়েছে। তো আমরা এই টিকিটটা নিয়ে যে ট্রেনের দিকে যাব। তো ট্রেনের দিকে যাওয়ার আগে আমাদের একটা পাঞ্চ কার্ড রয়েছে। তো এখানে পাঞ্চ করার পরে আমরা ট্রেনের দিকে প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো। তো এই যে পাঞ্চ করলাম, তো পাঞ্চ করার পরে এই দরজাটা খুলে গেল। এখন আমরা এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে মোটামুটি এটা স্টেশন থেকে আমরা দোতলায় উঠে গেছি। তো কারণ এই ট্রেনের স্টেশনটা হচ্ছে দোতলায়। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে এই যে দোতলায় ট্রেনের কাছে চলে এসে পড়েছি। তো আমি যখনই আসার সাথে সাথে দেখলাম যে একটা ট্রেন এসে দাঁড়িয়ে গেছে। তো আমি ওই ট্রেনে না উঠে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো পকেট থেকে আবার কার্ডটা বের করে দেখতেছিলাম যে এখানে কী কী ধরনের নির্দেশনাবলী এবং কী কী ধরনের আমরা গাইডলাইন রয়েছে, এটা সম্পূর্ণ আসলে আমি পড়ে দেখতেছিলাম। তো এখানে মোটামুটি খুব ভালো রুলস অ্যান্ড রেগুলেশন ওনারা দিয়ে দিছে, যা এই জিনিসটার জন্য আমাদের মনে হয় খুবই কার্যকরী। তো এই যে দেখতেছেন ট্রেনটা, আর একটা জিনিস আসলে খুবই আমার কাছে সুন্দর লাগছে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের গ্যাপ হচ্ছে মাত্র 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পরপরই একটার পর একটা ট্রেন আসতেছিল। তো আসলে আমার খুবই ভালো লাগতেছিল। তো এই প্রথম ট্রেনটাতে আমি উঠি নাই, তো দ্বিতীয় ট্রেনটা দেখার জন্য যে আসলে কতক্ষণ সময় নেয় তারা। তো এই যে দেখতেছেন এখন আমরা প্ল্যাটফর্মে বসে আছি, আমি বসে দেখতেছি ট্রেন যাচ্ছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করব পরবর্তী ট্রেনের জন্য। তো এই যে ফার্স্ট ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে দেখতেছেন। তো আমার আসলে খুবই সুন্দর লাগছে যে আউটলুকটা এবং কি ভিতরে যে পরিবেশটা খুবই অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে বসে দেখতেছিলাম যে আসলে ট্রেনটা চলে যাচ্ছে। তো এই যে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখে যাবেন যে এই যে পরবর্তী আরেকটা ট্রেন অলরেডি চলে এসেছে। তো এটা আসলে দেখলাম তারা খুব দ্রুতই একটার পরবর্তীতে আরেকটা ট্রেন দিতেছে, এবং কি যেহেতু আমি উত্তর থেকে উঠছি তো এটাই যেহেতু ফার্স্ট স্টেশন, তো এখানে আসলে লোকজনের এত ভিড় ছিল না, তো যাতে করে খুব সহজেই আমরা এখানে ঢুকে যেতে পেরেছি। তো কোন ধরনের কোনো সমস্যাও সৃষ্টি হয়নি। তো এই যে দেখতেছেন মোটামুটি একটা নির্দিষ্ট একটা দূরত্বে সবাইকে দাঁড়াতে বলতেছে, যে কারণ গেট খোলার সাথে সাথে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। তো এই যে গেট অলরেডি খুলে গেছে। তো এখন ওই যে দেখতেছেন আমি অলরেডি ভিতরে প্রবেশ করেছি। তো আসলে ভিতরে ঢোকার পর আমার অনুভূতিটা আসলে 100 থেকে 100, আসলে মাশাআল্লাহ কত সুন্দরভাবে তৈরি করছে। তো আসলে ভিতরে যখনই গেছি না কেন এই জিনিসটা দেখে আসলে আমার মনেই হচ্ছিল না যে আমি এটা আমাদের দেশে এখানে ভ্রমণ করতেছি। তো আমাদের ভিতরের লুক থেকে যে একটা সুন্দর যে একটা পরিবেশ এবং পরিপাটি মনে হইতেছিল। তো আমার বারবারই মনে হইতেছিল যে আমি বাহিরের কোনো একটা দেশে ভ্রমণ করছি একটা ট্রেনের মাধ্যমে। তো আসলে কারণ এটার বলার ভিতরে অনেকগুলা কারণ রয়েছে। তো এখানে ভিতরে দেখলাম যে আসলে খুবই সুন্দর এবং কি পরিপাটি ছিল, যাতে করে আরেকটা যে জিনিসটা সুন্দর, প্রতিটি স্টেশন থেকে আরেকটা স্টেশন যেতে আমি যতটুকু খেয়াল করলাম থেকে 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লাগছে।
আর প্রতিটা স্টেশনে বারবার কম্পিউটারের মাধ্যমে মাইকিং করে দিতেছিল যে কোন স্টেশনে আসছে, এবং কি সবাই যাতে খুব সতর্কতার সাথে নামা ওঠার করে। তো আসলে কোন ধরনের যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জন্য এই ব্যবস্থাটা করছে। আর এই সিস্টেমটা আসলে খুবই সুন্দর। তো আসলে মাশাআল্লাহ, তো আসলে প্রথম জার্নিটা আসলে খুবই সুন্দর এবং খুব রোমাঞ্চকর হয়েছে আমার জন্য। তো আসলে আমি খুব এই যে ভিতর থেকে আসলে বাহিরের পরিবেশটা উপলব্ধি করতেছিলাম যে আসলে এই যে কত সুন্দর পরিবেশটা। তো সামনে যেহেতু শীতকাল, তো এই যে বাহিরে হালকা হালকা একটু কুয়াশা দেখা যাইতেছিল। তো আমি যেহেতু হঠাৎ করে সকাল সকালই বের হয়ে যাই, তো আসলে দেখলাম যে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাইলাম। তো আমি ভাবিনি যে এত সুন্দর হবে, কারণ এটা আমার জন্য প্রথম জার্নি ছিল। তো আসলে এই অনুভূতিটা আসলে আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম। তো এই যে দেখতেছেন পরবর্তী স্টেশনে এসে পড়ছি। তো আসলে প্রতিটা স্টেশনে আসলে সর্বোচ্চ গেলে 30 সেকেন্ডের মতন স্টে করে একটা ট্রেন। তো নর্মালি আসলে এর ভিতরেই দেখলাম যে মোটামুটি আমরা এবং ওঠার কাজটা করতে পারে। তো এই যে আমি বারবার এই যে আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোন জিনিসটা কীরকম হয়েছে। তো আমার আসলে ভিতরে যেই আধুনিকতাটা ব্যবহার, মানে প্রযুক্তিটা ব্যবহার করছে, তো এই জিনিসটা আমার কাছে আসলে অসাধারণ লাগছে, অসাধারণ। তো এই যে আরেকটা পরিবেশ দেখতেছিলাম, বারবার আমি আসলে জানলাম বা এই গ্লাসের ভিতর থেকে এই যে তাকায় তাকায় দেখার চেষ্টা করতেছিলাম। তো আসলে এখানে ট্রেন থেকে আসলে বাইরের পরিবেশটা আসলে খুব সুন্দর লাগতেছিল, মনোমুগ্ধকর। তো আসলে যারা যারা মেট্রো রেলে এখনও ওঠেন নাই, তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, আপনারা মেট্রো রেলে একবার ভ্রমণ করে দেখতে পারেন। আমার মনে হয় যে এটার ভিতরে ঢুকলে আপনার খুবই ভালো লাগবে এবং কি খুব সুন্দর পরিবেশ। তো তাছাড়া এই যে দেখতেছেন মোটামুটি আমাদের কাছাকাছি ডেস্টিনেশন চলে আসছে। তো এই যে আমি মোটামুটি উপরে দাঁড়ায় গেছি। তো এখন নামার সময় হয়ে গেছে অলরেডি। তো আমি দেখলাম যে স্টেশনে যাওয়ার পরে সাথে সাথে একটা নির্দিষ্ট সময় পরে গেটটা খুলে যায়। তো এই যে ট্রেন থামতেছে এখন। তো আমরা সবাই মোটামুটি দরজার কাছাকাছি আইসা পড়ছিলাম। তো এই যে ওয়েট করতেছিলাম যে এটা কখন খুলবে। তো আমরা দেখলাম যে আসলে সবাই মোটামুটি দরজার কাছাকাছি এসে দাঁড়াইলে তারপর এই ট্রেনটা যখন স্টে হয় তখন এই যে এক এক করে 2টা গেটই খুলে যায়। তো এই যে আমরা আল্লাহর নাম নিয়ে নামতেছি। তো দেখলাম আসলে এখানে অনেক পরিমাণ মানুষ যাইতেছিল। তো আসলে সবার অনুভূতিটাই সবার সাথে দেখলাম শেয়ার করতেছিল, এবং কি আমাদের সাথে অনেকে ছবি তুলতেছিল। তো আসলে এই জিনিসটা আসলে খুবই সুন্দর। আসলে কি বলবো, আসলে এই জার্নিটা আসলে আমার মনে হয় না অন্য কোনো জার্নির মতো হবে। তো এই জার্নিটা আমার খুবই সুন্দর লাগছে, আসলে আমি নিজেও খুব উপভোগ করছি ব্যাপারটা। তো এই যে দেখতেছেন এই যে সব যাত্রী নামে এখন আবার ট্রেনে আবার পরবর্তী স্টেশনে আবার চলে যাচ্ছে। তো আসলে খুব দ্রুতই যাইতেছিল। তো আসলে এই জিনিসটা খুবই, আপনি যদি এই ঢাকা দিকে যাইতে চান তাহলে আপনি বাস থেকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা চাইলে মেট্রো রেলতে যেতে পারেন। তো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি বাসে বা অন্য কোনো মাধ্যমে যদি যেয়ে থাকেন, মানে তার আর যদি মেট্রো রেল বেছে নেন তাহলে মিনিমাম আপনার অর্ধেকটা সময় আপনার এখানে বেঁচে যাবে। তো এখন আমরা নিচে নামবো। তো নিচে নামে এই যে মেট্রো স্টেশনের বাইরে বেরোবো। তো এই যে একে করে সিঁড়িদের আস্তে আস্তে নিচে নামতেছিলাম। তো এই যে নিচে নামার পরে এই যে প্রথম আমরা যেই কার্ডটা কেটেছিলাম যে 1 টাইম পাস, এই যে অলরেডি মেশিনের ভিতরে এটা দিলে সামনে সামনে ওই যে দেখতেছেন গেটটা, ওই গেটটা খুলে যায় যাতে করে খুব সহজে আসলে করা যায়। তো তারা আরেকটা জিনিস, তারা এখানে ভিতরে অনেকগুলো ভলেন্টিয়ার ছিল, তারা বারবারই আমাদের, যেহেতু নতুন, তো আমাদের বারবার শিখাই দিতেছিল যে কীভাবে কী করতে হবে, কী আসলে। এবং এই যে আমি নিচে নামছি অলরেডি। তো নিচে নামে এই যে আমি অলরেডি স্টেশন থেকে বের হয়ে যাব। তো আমি আশেপাশে পরিবেশটা আপনাদের দেখাইতেছিলাম যে আসলে কত সুন্দর, কত বড় একটা স্পেস নিয়ে এখানে তারা করছে। তো এখানে এই যে প্রতিটা মেশিনের সাথে প্রতিজন এক একজন ভলেন্টিয়ার ছিল। তো এই যে আমরা সবাই এক এক করে এই যে কার্ডটা এই মেশিনের মাধ্যমে পাঞ্চ করতেছিলাম। তো পাঞ্চ করার পরে দেখতেছি যে এই যে খুলে দিতেছে, এবং এই মেশিনে এই কার্ডটা তারা রেখে দেয় এই মেশিনের মাধ্যমে। তো যেহেতু এটা 1 টাইম পাস, তো সেহেতু এটা একবারই ব্যবহার করা যায়। আর আপনারা চাইলে এখানে আরেকটা নতুন একটা সিস্টেম চালু করছে, যেটা হচ্ছে মানে এটা মোবাইল রিচার্জের মতো। এই কার্ডটা ওই যে আমরা যেরকম ব্যাংকের কার্ডের মতো ব্যবহার করি, তো এরকমই। তো এই কার্ডটা নিতে গেলে আপনাকে সম্ভবত আমার জানা মতে 100 টাকা দিয়ে নিতে হবে, এবং আপনি ওইখানে একটা নির্দিষ্ট একটা আউটলেট থেকে ওইখানে আপনি এটা রিচার্জ করতে পারবেন, এবং কি এটা বারবার এই কার্ডটা আপনার নিজের কাছে রাখতে পারবেন। তো এই সুবিধাটা আপনি নিতে পারেন, যদি যারা সবসময় মেট্রো রেল ব্যবহার করেন তারা এই সুবিধাটা নিতে পারেন আমার মনে হয়। আর যদি আপনি নর্মালি যদি আপনি এরকম বা প্রতিদিন না ব্যবহার করেন তাহলে এই সুবিধাটা না নিলেও পারেন। তো এখন আমি মোটামুটি এই যে মেট্রো রেল স্টেশন থেকে নেমে যাইতেছিলাম। তো আশেপাশের পরিবেশটা আমি আপনাদের দেখাইতেছিলাম। তো আমার মেট্রো স্টেশনের জার্নিটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি যে পথটা আমি প্রায় আমার আসতে 2 ঘন্টার মতো সময় লাগতো, তো সেই পথটা আমি দেখলাম যে আমি 1 ঘন্টা বা 50 মিনিটের মাধ্যমে আমি এখানে এসে পৌঁছে গেছি। তো এই যে আমি অলরেডি আগারগাঁ চলে এসেছি।
তো আমার আসলে এই মেট্রো রেলের জার্নিটা আসলে খুবই ভালো লাগছে। তো আপনারা চাইলে আপনারাও খুব সহজে এবং ঢাকার ভিতরে যদি কোথাও যাইতে চান, আমার মনে হয় যে বাস মেট্রোতে জার্নি করাটাই ভালো হবে।